মাত্র 16,499 টাকায় বাংলাদেশে অফিসিয়ালি আজকে লঞ্চ হয়ে গেল Redmi Note 11 ফোনটা। মেইনলি গাইস আপনারা কিন্তু প্রায় কমেন্টে পাগল করে দিচ্ছিলেন যে ভাই এই ফোনটা কবে আসবে, কি প্রাইস আসবে। অবশেষে এই ফোনটা আজকে 16,499 টাকায় বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। সো মূলত আজকে এই ফোনটার খুঁটিনাটি যা আছে সব কিছু নিয়ে কথা বলবো। এই ফোনটা এই প্রাইসে ভ্যালু ফর মানি কিনা তা নিয়েও কথা বলবো। আরেকটি কথা ভিউয়ার্স, যারা এই প্রাইস রেঞ্জে অর্থাৎ 16 থেকে 17,000 টাকা প্রাইস রেঞ্জে ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে। তার আগে বলিনি এই ফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট। এর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং ব্যাটারি ব্যাকআপে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ। সেই সব কিছু মিলিয়ে আসলে এই ফোনটা কেমন হবে তা সব এই ভিডিওতে বলবো। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও যারা মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো গাইস ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, প্রায় 2 থেকে 3 মাস আগে থেকে আমরা এই লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে প্রায় খুঁটিনাটি সবই জানি, কারণ আমরা এর গ্লোবাল প্লাস চাইনিজ ভ্যারিয়েন্টগুলো দেখেছি। তাও একটু যদি বলি, এই ফোনের ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডান পাশে থাকছে ভলিউম কি রকার। ওপর আসলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন, স্পিকার গ্রিল পাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে এর সিম কার্ড স্লট। এই ফোনের সামনে আসলে আপনার একটি ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাবেন, যার মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। অ্যান্ড এই ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক বডির একটি ফোন। এই ফোনটা খুব একটা স্লিম না হলেও মোটামুটি হ্যান্ডি বলা যায়। অ্যান্ড এর ওয়েট হচ্ছে 179 গ্রাম। এই ফোনটা ফুললি ওয়াটারপ্রুফ না হলেও ছিটে ফোটা পানি কিংবা ধুলোর সহ্য করার মতো ক্ষমতা এর রয়েছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনের ডিসপ্লে সেকশনে থাকছে 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটাতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। অ্যান্ড এর পিপিআই ডেনসিটি হচ্ছে 409। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 3। মূলত অ্যামোলেড ডিসপ্লেটা এই প্রাইস রেঞ্জে আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না যে এত ভালো একটা ডিসপ্লে পাওয়া যাবে। প্লাস হচ্ছে এর কালার অ্যাকুরেন্সি সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কথায় এই প্রাইস রেঞ্জে সুপার টুপার একটি ডিসপ্লে। পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে Xiaomi UI 13। এই ফোনটার চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এর জিপিইউকে পাওয়ার করছে Adreno 610। বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা আমার কাছে বেশ নতুন একটি চিপসেট, কারণ এই চিপসেট নিয়ে আমি এর আগে তেমন কোনো ফোন দেখিনি। সো এই চিপসেটের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, গেমিং পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বাট আপনারা যখন হাই লেভেলের গেম হাই রেজুলেশনে খেলবেন তখন কিছুটা হিটিং দেখতে পারবেন এই ফোনটার ব্যাক প্যানেলে। বাট এই ফোনটার গ্রাফিক্স আমাকে খুব হতাশ করেছে। মেইনলি আপনারা পাবজি কিংবা কল অফ ডিউটি যে গেমটা রয়েছে সেটা আপনারা হাই গ্রাফিক্সে খেললে বেশ প্যারা খাবেন, অর্থাৎ হাই গ্রাফিক্সে খেললেই ল্যাগ করে কিংবা ফ্রেম ড্রপ করে, এই ধরনের সমস্যা আপনারা এই ফোনের লক্ষ্য করবেন। বাট আপনারা যদি নর্মাল গ্রাফিক্সে হাই এফপিএসে খেলেন সেক্ষেত্রে বেশ ভালো একটা পারফরমেন্সই পেয়ে যাবেন। ফ্রি ফায়ার গেমটা সম্পর্কে যা জানতে পেরেছি যে স্মুথলি আলট্রা সেটিংসে খেলা যাচ্ছিল। পাবজি গেমটা আপনারা নর্মালি হাই এফপিএসে খেলতে পারবেন। কল অফ ডিউটিটাও প্রায় সেমই, বাট কল অফ ডিউটি এই সবগুলো গেমের থেকে ভালো পারফরমেন্স করেছে। এর ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর। মেইনলি বলতে গেলে এই বাজেট সেগমেন্টে এই ক্যামেরা সেকশনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ আমরা নর্মালি যা দেখি যে 16-17 টাকার দামের ফোনগুলোতে বর্তমানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা দেওয়া হচ্ছে না। সেদিক থেকে Redmi Note 11 ফোনটা অনেকটা এগিয়ে থাকবে। অ্যান্ড এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ডে লাইটে বেশ ভালো ছবি দিচ্ছিল, প্লাস হচ্ছে কালার অ্যাকুরেন্সি সব কিছুই বেশ ভালো। আপনারা এর ম্যাক্রো ক্যামেরা দিয়েও বেশ ভালো ধরনের ক্লিক করতে পারবেন। দুঃখজনকভাবে এখানে মাত্র 1080p 30 fps এর রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে আসলে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps এর রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড উইদিন 1 ঘন্টায় আপনারা এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন, যেটা কোম্পানি দাবি করছে। অ্যান্ড এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। বলতে গেলে 6 ন্যানোমিটার একটি চিপসেট হওয়াতে এই ফোন থেকে আপনারা বেশ লং টার্ম একটা ব্যাকআপ পেয়ে যাবেন। যারা নর্মাল ইউজার রয়েছেন তারা অনায়াসেই 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যারা বেশি মিডিয়া কনজাম্পশন করেন প্লাস টুকটাক গেমিং করেন তারা অনায়াসেই 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্লাস হচ্ছে একটানায় গেমিংয়ে আপনারা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন।
সো বিষয়টা ভালো, গেমার প্লাস রেগুলার ইউজার সবার জন্য এই ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো হবে। এবার যদি ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটার ভালো দিক নিয়ে বলতে গেলে এর ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস হচ্ছে এটাতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে, সব কিছু মিলে ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পারফরমেন্সটা আমার কাছে বেশ ভালো লাগলেও এর গ্রাফিক্স সেকশনটা আমার কাছে একটু খারাপ লেগেছে, অর্থাৎ এর জিপিইউটা হয়তো চিপসেটের সাথে অপটিমাইজ হতে কিছুটা প্রবলেম হচ্ছে। যাই হোক, এটা হয়তো তারা ফিক্স করে ফেলবে। অ্যান্ড এর ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন অ্যান্ড ডিটেলস। অ্যান্ড এবার যদি প্রাইসিং নিয়ে কথা বলি, যেটা আমি একটু আগেও বললাম, সেটা হচ্ছে 4GB র্যাম 64GB রোম এবং এর প্রাইস হচ্ছে 16,499 টাকা। আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 4GB র্যাম 128GB রোম, যেটার প্রাইস হচ্ছে 17,499 টাকা। এবং সবথেকে বড় ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম, সেটার প্রাইস হচ্ছে 18,499 টাকা। বলতে গেলে এই প্রাইস রেঞ্জে আসলে আমার কাছে এই ফোনগুলো বেশ ভালো লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।